মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ মুমিনদের উপর ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে। সূরা নিসা 103। আর ফজরের নামাজের জন্য নির্দিষ্ট সময় হল সুবহে সাদিক হতে সূর্য ওঠার আগ পর্যন্ত। সুতরাং কেউ ইচ্ছাকৃতভাবে এই সময়ের মধ্যে আদায় না করলে তার কবিরা গুনাহ হবে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের উপর ফজর ও এশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই। যদি তারা এর ফজিলত ও গুরুত্ব জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও অবশ্যই তারা মসজিদে উপস্থিত হতো। অপর একটি হাদিসে এসেছে, আবু জুহাইর উমারা ইবনে রুহাইবা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজরের ও আসরের নামাজ আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। তাই প্রত্যেকের উচিত প্রতিদিন কষ্ট হলেও ফজর নামাজ জামাতের সঙ্গে মসজিদে এসে আদায় করা। তবে একান্ত যদি কোনো কারণে ফজরের সময় কেউ জাগতে না পারে এবং একেবারে সূর্যোদয়ের কিছুক্ষণ আগে ঘুম ভাঙে, এক্ষেত্রে কিভাবে নামাজ পড়বে এ বিষয়ে আলেমদের দিক নির্দেশনা হল, সূর্যোদয়ের কয়েক মিনিট আগে ঘুম থেকে ওঠার পর যদি মনে হয় যে সংক্ষেপে ফজরের সুন্নত ও ফরজ উভয়টাই সূর্যোদয়ের আগেই আদায় করা যাবে, তাহলে সুন্নত ও ফরজ উভয়টাই আদায় করে নিতে হবে। আর যদি মনে হয় সুন্নত পড়তে গেলে এর মধ্যেই সূর্য উঠে যাবে, তাহলে সেক্ষেত্রে শুধু ফরজ পড়ে নিতে হবে এবং সুন্নত সূর্যোদয়ের 15 থেকে 20 মিনিট পর আদায় করতে হবে। ফরজ আদায়ের পর সূর্যোদয়ের আগে সুন্নত নামাজ পড়বে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত ফরজের পূর্বে আদায় করতে পারেনি, সে সূর্য ওঠার পর তা আদায় করবে। আর কখনো যদি ঘটনাক্রমে সুন্নত পড়ার পর দেখা যায় যে সূর্য ওঠার প্রায় নিকটবর্তী, তাহলে তখন আর ফরজ পড়বে না। কারণ সূর্য ওঠার সময়ে ফজরের নামাজ পড়লে সেই নামাজ হয় না। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।